তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি বাংলাদেশের টপ অফ দ্য ভিলেজেস গরুর হাটে, যে হাটটিতে সর্বক্ষণ গ্রামের গরুগুলো নামে। এই গরুগুলো আপনারা খুবই কম টাকা দিয়ে কিনতে পারবেন, খুবই লিমিট প্রাইসের মধ্যে গরুগুলোকে কিনতে পারবেন। আর এখানে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে গরু এসে থাকে এই হাটটির মধ্যে। তো এই হাটটিতেই পারবেন আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে। কিন্তু এই হাটটিতে আসলে আসবেন কিভাবে, এটা জানতে হলে আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনারা এই হাটটিতে আসতে পারবেন এবং হচ্ছে যে গরুগুলোকে কিনতে পারবেন। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে কথা বলতে চান, আমাদের নাম্বারটি আমরা ভিডিওতে দিয়ে দিব, অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। তো আপনারা অনেকেই জানেন যে আমরা গ্রাম থেকে বিলং করি, বা আমরা সীমান্ত এলাকার মানুষ। সীমান্ত এলাকাতে আর কি আমাদের ঘর বাড়ি যাই বলেন না কেন। তো মূলত আপনাদেরকে আমি এমন একটি হাট সম্পর্কে আজকে জানাবো, বা এমন একটি হাট সম্পর্কে জানতে পারবেন। এই হাটটির সম্পর্কে জানার পরে একবার হইলো আপনার লাইফে এই হাটটিতে আপনি আসবেন। যদি না আসেন তাহলে লাইফের সর্বোচ্চ একটা ভালো কিছু মিস করে ফেলবেন। তো এই হাটটিতে আসবেন কিভাবে, বা আসবেনই কিভাবে, বা এই হাটে আসার রিজনটা কি? বাংলাদেশে তো অনেক গরুর হাট আছে, তাহলে এই হাটটিতেই কেন আসবেন? এই হাটটিতে বিশেষ কিছু ফায়দা আছে, বা বিশেষ কিছু আর কি উপকার আছে, যে কারণে এই হাটটিতে আসলে আপনারা আসবেন। তো মূলত আপনাদেরকে বলি, এই হাটটিতে আপনারা সর্বোচ্চ বাংলাদেশের সবচাইতে কম দামে গরু যদি কোথাও পান, তো এই হাটটিতে পাবেন। আর যারা বিশেষ করে আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন, চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন অ্যাজ আ এনি ইনফরমেশান, বা দেখা যাচ্ছে যে অ্যাজ আ ব্রাদার হিসাবে, বা দেখা যাচ্ছে যে আপনারা আমাকে ভালোবাসেন, সেজন্য দেখা যাচ্ছে আমাকে কল করে এই হাটটির বা এই হাটের আশেপাশে যে সব গ্রামগুলো রয়েছে সীমান্ত এলাকার, সেই গ্রামগুলোর ইনফরমেশান সহকারে এই হাটটির ইনফরমেশান নিতে পারবেন। তো মূলত আপনারা যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 01716054375। এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো আমাদের এই হাটটি থেকে ইন্ডিয়া যাইতে কতক্ষণ লাগে? আমাদের এই হাটটি থেকে ইন্ডিয়া যাইতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে, কারণ সীমান্ত এলাকাতে যাইতে, হচ্ছে যে ইন্ডিয়ায় যাইতে না। আর এখান থেকে এই হাটটি থেকে মালদা যদি যান তাহলে সময় লাগবে মাত্র 40 থেকে 45 মিনিট। তো আমাদের এখান থেকে মালদা অনেক কাছে। আপনারা একটু গুগল সার্চ করে চাইলে দেখতে পারেন, চাঁপাইনবাবগঞ্জ, শিখগঞ্জ থানা, সোনা মসজিদ স্থলবন্দর। আপনারা চাইলে একটু গুগল করে দেখতে পারেন যে আমরা কতটা মালদার কাছাকাছিতে রয়েছি। তো আসলে কি এই গরুগুলো কি ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু? এমন কি আপনারা ভাবছেন? তাহলে আপনি রং ভাবছেন। এগুলো দেশের গরু, আর এগুলো হচ্ছে যে বিভিন্ন সীমান্ত এলাকার গ্রামের গরু। এই গরুগুলোকে এরা পালার পরে কিছুটা বড় করে এরা আর কি বিক্রি করে। এরা এখন কোথা থেকে গরুগুলো নিয়ে আসে সেটা আপনারও জানার দরকার নেই, আমারও জানার দরকার নেই। আপনি এখানে গরু কিনতে আসবেন এই হাটটির মধ্যে। এই হাটটির মধ্যে লিগ্যাল পর্যায়ে গরু কিনবেন, দাম দিয়ে গরু কিনবেন, আপনার পোষাইলে গরু কিনবেন, না হলে না কিনলেন। এখানে তো বলা হচ্ছে না যে আপনি এখানে আসলে আপনাকে এখানে গরু কিনতে হবে। তো মূলত যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, যে আমার সাথে কথা বলবেন, আমি আমার নাম্বারটি বলতেছি, ভালোভাবে আপনারা উঠাই রাখতে পারেন চাইলে। আমার নাম্বারটি হচ্ছে 01716054375। এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো যারা বিশেষ করে কথা বলতে চাচ্ছেন যে না আমার সাথে কথা বলবেন, চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আর আমরা কতটা গ্রামে বাস করি হয়তো আপনারা বুঝতেছেন। চারদিকে কি সুন্দর পাখির ডাক, হয়তো আপনারা অনেকেই প্রায় কম বেশি আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আজকে হয়তো আপনি শহরে বাস করছেন, কিন্তু আপনি গ্রাম থেকেই উঠে গেছেন। তো প্রায় কম বেশি মানুষ আমরা গ্রাম থেকেই বিলং করছি। এখন হয়তো বা আপনার কাজে, আপনার হয়তো বা চাকরির কারণে, বা আপনার জবের কারণে, বিজনেসের কারণে হয়তো বা আপনি শহর লেভেলে চলে গেছেন, বাট গ্রামকে ভুলে যাবেন এমনটা করা যাবে না। যেখান থেকে আসছেন সেখানকে কখনো ভোলা যাবে না। তো মূলত এই হাটটিতে আসার কারণগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন, এই হাটে যখন আপনারা গরুগুলো কিনতে আসবেন, দেখেন যে আজকে হচ্ছে যে 27 রোজা। তো 27 রোজা যেহেতু আর হয়তো বা 2টা বা 3টাই রোজা আছে, তারপরে ঈদের পরে কিন্তু গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এই হাটটির মধ্যে আসবে। বিভিন্ন এলাকার গ্রামের গরুগুলো, যেগুলো আর কি হাটে এসে বিক্রি করবে। তো আপনারা এখানে আসবেন কেন? আসবেন এই জন্যই যে এখানে আপনারা গ্রামের গরুগুলোকে কিনতে পারবেন এই হাটটির মধ্যে। এছাড়াও গৃহস্থ গরুগুলোকে বিক্রি করতে নিয়ে আসে। এছাড়াও এই হাটটির মধ্যে কম্পিটিশনের গরু বিক্রি হয়। তাহলে এখানে আপনি এতগুলো ভালো অপশন পাচ্ছেন। প্রত্যেকটা হাটের চাইতে দেখা যাচ্ছে 15-20 হাজার টাকা অনায়াসে সুবিধা পাবেন। যদি খরচ বাদ দিয়ে আপনার দেখা যাচ্ছে যে 10,000ও থাকে, গরু প্রতি 10,000 বাদই দিলাম, যদি 7-8 হাজারও থাকে, তো আপনি আলহামদুলিল্লাহ পড়বেন।
কারণ বর্তমান সময়ে যে একটা গরুর পরিস্থিতি বা গরুর দাম, গরুর যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, যে সিন্ডিকেটের কারণে দেখা যাচ্ছে যে গরু তো কিনা কম দামে যায় না, আর গরু কিনলেও দেখা যাচ্ছে যে লসের মুখোমুখি হইতে হয়। তো আসলে এই লসের মুখোমুখি যদি না হইতে চান তাহলে অবশ্যই এই হাটটিতে আপনাদের ভিজিট করতে হবে। আর এই হাটটিতে মূলত ভিজিট করার জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে বা যে কাজটা করতে হবে, প্রথমে আপনার স্থানীয় যে কোনো এক বাস কাউন্টারে যে জিজ্ঞেস করতে হবে যে চাঁপাইনবাবগঞ্জের কোনো বাস আছে কি নাই। এখন চাঁপাইনবাবগঞ্জ কোন? চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। আপনারা অবশ্যই আপনাদের যে স্থানীয় কাউন্টার আছে তাদের সাথে একটু পরামর্শ করে নেবেন যে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো বাস আদতে আসে কি আসে না। যদি না আসে তো রাজশাহীর বাস তো অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে। তো আপনারা রাজশাহী পর্যন্ত আসবেন। যদি বাস না পান, আর বাস পেলে তো কোনো কথাই নাই, আপনারা ডাইরেক্ট চাঁপাইনবাবগঞ্জ আসবেন। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে যদি বলেন যে তত্ত্বপুর গরুর হাটে যাব, তো যে কেউ নিয়ে চলে আসবে। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে একদম রাত্রি 8টা পর্যন্ত। এই হাটের হাসিল খরচ মাত্র 600 টাকা। এছাড়াও এখানে সিকিউরিটি সিস্টেম ভালো রয়েছে, ব্যাংকিং সুযোগ সুবিধা, ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা, এছাড়াও গরু রাখারও ব্যবস্থা রয়েছে। আপনারা থাকতেও পারবেন, ইভেন গরুও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু আপনাদের আসতে হবে এই জায়গাটাতে। আইসা যদি আপনাদের পোষায় তাহলে গরুগুলোকে অনায়াসে আপনারা কিনে ফেলে আপনারা যাইতে পারবেন। এখানে কোনো স্ক্যামার নাই, এখানে কোনো ব্রোকার নাই। সো এই দিক দিয়ে আপনি আলহামদুলিল্লাহ, এই দিক দিয়ে আপনাকে কেউ ডিস্টার্ব করার মতো নাই। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমাদের সাপোর্ট নিয়ে আপনারা যদি আমাদেরকে দালাল মনে করেন বা ব্রোকার মনে করেন যে না আমরা ব্রোকার, তাহলে কিছু করার নাই। হয়তো বা অনেকে আমাদের সাপোর্ট নেয়, আপনিও চাইলে নিতে পারেন। যদি না নিতে চান তো আলহামদুলিল্লাহ, অনেক খুশি হব যে আমাদের সাপোর্ট ছাড়া আপনারা গরু কিনতে পারছেন বা গরু কিনে নিয়ে যাচ্ছেন। তো আশা করছি যে আপনারা কিভাবে আসবেন বুঝতে পেরেছেন। আর যদি মনে করেন যে একদিন আগে আসবেন, এক্ষেত্রে আপনারা শিখগঞ্জ স্টে করবেন। শিখগঞ্জ আর তত্ত্বপুরের ডিস্টেন্স মাত্র 1 কিলোমিটার। তো আপনারা শিখগঞ্জ বাজারে স্টে করবেন। শিখগঞ্জ বাজারে 2টা আবাসিক হোটেল আছে। হোটেলের সিকিউরিটি সিস্টেম বা দেখা যাচ্ছে যে হোটেলের ম্যানেজমেন্ট সিস্টেম খুবই ভালো। আপনারা চাইলে অনায়াসে যে থাকতে পারেন সেই হোটেলে। তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আসবেন। আর মূলত আমাদেরও কিছু গরু কালেকশান আছে। ইনশাল্লাহ আমরা ঈদের পরে গরুগুলোকে বিক্রি করব। আশা করি যে আপনারা আমাদের কাছ থেকে গরুগুলো নেবেন। যদিও না নেন তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা গরুগুলোকে বিক্রি করতে পারি, আর পাশাপাশি আপনাদেরকে যেন কম দামে গরুগুলোকে দিতে পারি। কারণ আমাদের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য হচ্ছে যে আমরা গরুর বিজনেস করব, আর আমরা পুরো বাংলাদেশের মধ্যে কম দামে গরুগুলোকে সোল্ড আউট করব। তো আমাদের যে বিজনেসটা সেগুলো হচ্ছে সম্পূর্ণ ধারের টাকায়, সম্পূর্ণ দেখা যাচ্ছে ধার নিয়ে বিজনেসটা শুরু করা হয়েছে। কারণ আপনারা যারা আমার রেগুলার অডিয়েন্স বা আমাকে শুরু থেকেই যারা আমাকে ফলো করেন তারা জানেন যে আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি, আমার ফ্যামিলিটা কোন অবস্থাতে আছে এখন সব কিছুই আপনারা কম বেশি জানেন। আমার ফ্যামিলি এই গরুর সেক্টরে কাজ করতে করতে কী একটা অবস্থা হয়েছে সবাই জানেন কিন্তু কম বেশি। তো সেই ব্যবসাটাকে আমি আবার চাঙ্গা করতে চাই বা সেই ব্যবসাটাকে আমি ধরতে চাই। যে ব্যবসা থেকে আমরা উন্নতি করছিলাম, যে ব্যবসা থেকে আমরা আবার দেখা যাচ্ছে যে নিচে নেমে গেছি, সেই ব্যবসা থেকে আমরা যদি আল্লাহ সহায় থাকে, আল্লাহর যদি রহমত থাকে, ইনশাআল্লাহ আপনাদের দোয়াই ভালোবাসাই এবং আল্লাহর রহমতে এই গরুর ব্যবসা থেকে আমরা ভালো কিছু করব। তো আপনাদেরকে আমরা এই তত্ত্বপুর হাটটির সম্পর্কে ভালো কিছু জানানোর চেষ্টা করলাম। এই হাটের কোনো সাইড ইফেক্ট নেই, মানে দেখা যাচ্ছে যে এই হাটে আসলে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সেস নাই। এখন যদি আপনি এসে না কিনতে পারেন, দেখা যাচ্ছে যে আপনি একা একা আসলে তো গরু কিনা দেখা যাচ্ছে অনেক সময় সম্ভব হয় না। স্থানীয় একজন মানুষকে নিয়ে যখন গরুগুলোকে কিনবেন তখন কী হবে জানেন, যে এই যে গ্রামের মানুষগুলো আছে এরা কিন্তু দাম চাইতে পারবে না বেশি, আর এছাড়াও যে স্থানীয় প্যাকারগুলো আছে তারাও কিন্তু দাম চাইতে পারবে না বেশি। যখন আপনি একাই আসবেন তখন কিন্তু এরা মনে করবে যে না জানি কোথা থেকে কে চলে আসছে, ঠিক আছে? কারণ এরা কিন্তু এগুলোর সাথে অভ্যস্ত না। তো এরা ভাবে যে বাইরের পার্টি আসলে হয়তো বা দাম বেশি পাবে, কিন্তু সর্বোচ্চ কম দাম বাইরের পার্টিরাই দিয়ে থাকে এই সীমান্ত এলাকার মানুষগুলোকে। সীমান্ত এলাকার যারা গরুর পাইকার আছে সবচাইতে কম দাম দেখা যাচ্ছে যে বাইরের পার্টিগুলোই দিয়ে থাকে। এটা কিন্তু আমি সত্যিকারের মানে আমি কিন্তু এটার সাথে আর কি অভ্যস্ত বা রিয়ালিটি আমি দেখছি যে একজন স্থানীয় মানুষ কুরবানির জন্য যখন গরু কিনে, সেই গরু কিনে 1,25,000-এ, সেই গরু আবার দেখা যাচ্ছে যে তারই সেম গরু একই মাংসের ওজন হবে, সেই গরু আবার কিনে বাইরের পার্টি 1,15,000-এ। তো তাদের কাছে গরু বিক্রি করে দেখা যাচ্ছে যে এরা খুবই একটা যে লাভ করে তা করতে পারে না, কিন্তু দাম বেশি চাই। কারণ দাম চাইতেই পারে। আপনি যখন কিনতে আসছেন, আপনি যখন কিনে নিয়ে যাবেন আপনার স্থানীয় বাজারে, আপনি কিন্তু 1,00,000 টাকার গরু আপনি বলবেন না যে ভাই আমার 1,00,000 টাকা দিয়ে কিনে আছে, আপনি আমার 1,05,000 টাকা দেন, দিয়ে নিয়ে চলে যান। আপনি কিন্তু একটা 1,00,000 টাকা দিয়ে গরু কিনলে সেই গরুটার দাম আপনি 1,20,000 বা 30,000 বা 25,000 বা 40,000 টাকা চাইবেন।
এর চেয়ে কিন্তু কমে চাইবেন না। এমন তো বলবেন না কাস্টমারকে যে ভাই আমি দেখা যাচ্ছে পাবলিক সার্ভিস করছি, আমি একটা 1 লাখ টাকা দিয়ে গরু কিনছি, ভাই তুমি আমার 2,000 টাকা বা 5,000 টাকা লাভ দাও, গরু নিয়ে চলে যাও। এটা কি সম্ভব? আদতে কি এই কাস্টমার মানবে আপনার কথা? জীবনে মানবে না। আপনি যদি সত্য কথাও বলেন সে কিন্তু মানবে না। তো এটা বাংলাদেশ, এখানে কোনো সত্য চলে না। যত মিথ্যা বেশি বলবেন গরুর ব্যবসাতে, তত বেশি আপনাকে পাবলিক খাবে। এই হচ্ছে এই গরুর সেক্টরের কাজ। আর গরুর সেক্টরে যারা কাজ করে, গরুর বিজনেস করে, এরা কিন্তু বেশিরভাগই মিথ্যা কথা বলেই গরুগুলোকে বিক্রি করে। এটা আপনি মানেন আর নাই মানেন, সেটা খামারি সেক্টরেরই মানুষ হোক বা দেখা যাচ্ছে যে লোকাল সেক্টরেরই মানুষ হোক, লোকাল খামারি দুই সেক্টরের মানুষই মিথ্যে কথা বলে। যেমন খামারিদের জন্য আজকে গরুর দাম বেড়ে গেছে, খামার সিন্ডিকেটের জন্য। যখন আমাদের বাংলাদেশে খামার ছিল না, আপনারা যদি একটু গুগল করেন বা দেখা যাচ্ছে যে আপনারা যদি একটু ফ্ল্যাশব্যাকে যান, দেখবেন যে যখন আমাদের বাংলাদেশে খামার ছিল না, তখন কিন্তু আমাদের বাংলাদেশে মাংসের দাম 350 টাকা 300 টাকায় কেজি ছিল। যখন আমাদের বাংলাদেশে একটার পর একটা খামার শুরু হয়ে গেল, তখন আস্তে আস্তে গরুর দাম বৃদ্ধি পেয়ে গেল, গরুর খাবারের দাম বৃদ্ধি পেয়ে গেল। যদিও এই সময় এসে যদি আমাদের বাংলাদেশে খামার না থাকতো, তারপরে আমাদের বাংলাদেশে গরুর দাম এত বাড়তো না। ইন্ডিয়া থেকে আমাদের দেখা যাচ্ছে যে ইন্ডিয়া গরুগুলোকে দিত, ইন্ডিয়ার গরুগুলো সরকার নিত। তো যাই হোক, আমাদের বাংলাদেশে ভালো কিছু করছে, এটার জন্য আমরা প্রাউড ফিল করি। উই আর প্রাউড যে আমাদের বাংলাদেশে এখন গরুর খামার হচ্ছে, যে আমাদের বাইরের দেশের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। তবে বাইরের দেশের উপরে যদি আপনি ডিপেন্ডেন্ট না হন, তাহলে দেখা যাচ্ছে আপনাকে গরুর মাংস আর কিছুদিন পরে 2,000-1,500 টাকা করে খাইতে হবে। এটা আপনি লিখে রাখেন। তো যাই হোক, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে বিশেষ করে আপনি অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর আপনার মতামতটা দিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন।